হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। সহজ পাকে জানাই আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আরেকটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এত সহজ এবং নতুন একটি ডেজার্টের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং রেস্টুরেন্টের খাবার বাড়িতে বানানোর জন্য সাবস্ক্রাইব করুন সহজ পাক। এই রেসিপি বানানোর জন্য আমাদের লাগছে 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, বাটার, 2 কাপ দুধ এবং এলাচ। প্রথমে একটা কড়াইতে বাটার দিয়ে দিলাম। বাটার অল্প গরম হলে এখানে দিয়ে দিচ্ছি ময়দা। কম আছে ময়দা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখানে বাটারের বদলে ঘি বা তেলও ব্যবহার করা যায়। ময়দা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে প্রথমে আমি 1 কাপ দুধ দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই আঁচটা কম থাকবে, আজ আমরা মিডিয়াম বা হাই করব না। চিনিও মিশিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা ময়দা দিয়ে তৈরি। এটা হয়ে গেছে। এবার এখানে আমি একটু এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এলাচের ফ্লেভারটা আসলে ভালো লাগে। আপনাদের না পছন্দ হলে স্কিপ করতে পারেন। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা যদি কোনো নির্দিষ্ট শেপে তৈরি করতে চান, নাড়ুর বা সন্দেশের শেপ থাকে, তাহলে সেইভাবেও তৈরি করতে পারেন। ওপরে আমি একটু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিলাম। এটা রুম টেম্পারেচারে এনেও খেতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এটাকে ময়দার হালুয়া বলে বা ময়দার বরফির মতোও আপনারা তৈরি করতে পারেন। যদি ফ্রিজে অনেকক্ষণ রাখেন তাহলে 1 ঘন্টা রাখলে পরেই ওটা কেটে বরফিও তৈরি করা যাবে। যাই হোক, এটা খুব টেস্টি রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন নিশ্চয়ই। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।